আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يبلغون رسالة الله ويخشونه ولا يخشون أحدا إلا الله আমি যাদেরকে কোরআন দিয়েছি আমার কোরআনকে মানুষের মাঝে পৌঁছে দিবে আর কাউকে ভয় করবে না আহাদান ইল্লাল্লাহ একমাত্র ভয় করবে আল্লাহ তাআলাকে কাদেরকে ভয় করবে আল্লাহ তাআলা কে ভয় করতে হবে কাফা বিল্লাহি হাসিবা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কোরআন মানুষের মাঝে প্রচার করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন তোমরা কাউকে ভয় করবে না একমাত্র ভয় করবে আল্লাহকে কাকে ভয় করবে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের পথে ধন এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলা দ্বীন কায়েম কোরআনের দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা ফরজ বিধান করে দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া কুরহুল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম যদি কোনো সমাজ কোনো রাষ্ট্রে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আর তোমরা যদি আমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জান এবং মাল দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করো সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য আমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কি হবে যেই সমাজে আল্লাহ তাআলার দ্বীন নেই সেই সমাজে আল্লাহ তাআলার কোরআন নেই যেই রাষ্ট্রে আল্লাহ তাআলার কোরআন নেই সেই রাষ্ট্রে আল্লাহ তাআলার কোরআন দিয়ে বিচার হয় না আর তোমরা মসজিদের মধ্যে খানকার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তাআলা এই বলেন নাই ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো আল্লাহর দ্বীন কায়েম করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুম মিনকুম আশিরুনা সাবিরুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা যদি আমার দ্বীন প্রতিষ্ঠা করো কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ চালানোর জন্য দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা যদি যুদ্ধ করো তোমরা যদি 100 জন থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 1000 কাফেরদের উপর তোমাদেরকে বিজয় করে দেব কি করে দিবেন আল্লাহ তাআলা বিজয় করে দিবেন যেখানে 1000 কাফের সেখানে 10 জন যদি 100 জন যদি ঈমানদার মধ্যে মুজাহিদ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলি দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি লড়াই করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে আল্লাহ তাআলা বলছে তোমরা 100 জন কাফেরের উপর তোমরা 1000 তোমরা টিকে থাকবে 100 জন 1000 কাফেরের উপর 100 জন মুমিন মুসলমান একজন মুজাহিদ তোমরা টিকে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুম মিনকুম আশরাতা সাবিরুনা ইয়াগলিবু মিআতান আল্লাহ রাব্বুল আলামিন আমারও বলেন যে যেখানে যদি তোমরা 200 জন থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন 2000 কাফেরের উপর তোমাদেরকে বিজয় করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমদিদুকুম রাব্বুকুম বিখামসি আলাফাম মিনাল মালাইকা মুসাওমিন মুমিনেরা মুসলমানেরা হতাশ হয়ো না বদরের যুদ্ধে যেদিন 313 জন সাহাবী নিয়ে আবু জাহেল উতবা শাইবার বিরুদ্ধে যখন দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যখন এরা ঝাঁপিয়ে পড়ছে সেখানে ছিল 313 জন আর কাফেররা ছিল 1000 আমি 313 জনের উপর কাফেরদের মুসলমান মধ্যে মুজাহিদদের উপরে আমি বিজয় দান করেছি ইয়ামলাকুম রাব্বুকুম বিখামসি আলাফাম মিনাল মালাইকাতি মুসাওমিন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 5000 ফেরেশতা দিয়ে মুমিনদেরকে হেফাজত করেছেন কে আল্লাহ তাআলা মুমিনদেরকে হেফাজত করেছেন
আর কিছু কিছু মানুষ দিন প্রতিষ্ঠা করার জন্য কথা বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে বলার জন্য মসজিদে তাবলীগ মসজিদে টোপলা গাঁথি নিয়ে যায়, আর দিন প্রতিষ্ঠা করার জন্য বলে না। দিন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, এই সমাজে চোর থাকবে না, ডাকাত থাকবে না। দিন যদি প্রতিষ্ঠিত হয়, এই সমাজে জেনা থাকবে না। দিন যদি প্রতিষ্ঠিত হয়, এই সমাজে লন্ডন গাড়ি থাকবে না। গরিবদের মাল কেউ কোনোদিনও অবৈধভাবে নিতে পারবে না। পারবে কি? নিতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি মুমিনেরা তোমরা যদি দিন প্রতিষ্ঠা করার জন্য আমার দিন প্রতিষ্ঠা করো, যদি তোমরা জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করে লিল্লাহি তাকবীর করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্তব্য হয় আমি তাদেরকে হেফাজত করব, তাদেরকে সাহায্য করব। তাদেরকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল বলেন যে আমি প্রত্যেকটা নবীকে যখন আমি পৃথিবীতে পাঠিয়েছি, সারা আলাইকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি মুহাম্মাদুন নবিয়্যা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীতে যখন নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি, এবং নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছি। কোন নবীকে আল্লাহ তাআলা এমনি এমনি পাঠাননি। প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার প্রতিষ্ঠা চলবে, আল্লাহর কোরআন দিয়ে পরিষদ চলবে, আল্লাহর কোরআন দিয়ে সব জায়গায় যদি চলে, কোন জায়গায় আর ধর্ষণ হবে না, কোন জায়গায় চুরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর তোমরা যদি দিন প্রতিষ্ঠিত করো, দিন প্রতিষ্ঠিত করতে যদি তোমরা দিন প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রতিষ্ঠিত করতে চান, তখন কাফেররা আল্লাহ রাসূলকে হুমকি ধামকি, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, আল্লাহ রাসূলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা কাফেররা ষড়যন্ত্র শুরু করে দিল। সেই বলল, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিইউযিলুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সেখানে কাফেররা তার পরিশোধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আলা লাহুল খালকু ওয়া আলাম ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যার, আসমান জমিন যে আল্লাহ, আলা লাহুল খালকু ওয়া আলাম সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কথা যখন বলা শুরু করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত গ্রহণ করল। একটি সিদ্ধান্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করিয়ে ফেলে দিবেন, আরেকটি সিদ্ধান্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখবেন, আরেকটি সিদ্ধান্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দিবেন। আজকে যারা কোরআনের কথা বলে, আজকে দেশ থেকে তারা অন্য দেশে আছে, আজকে কি আছে না? এরা যারা কোরআনের জবাব দেয়, যারা কোরআনের তাফসীর করে, যারা আল্লাহ দিন প্রতিষ্ঠিত কথা বলে, আজ যে তারা বাংলাদেশ থেকে অন্য দেশেই যে তারা বসবাস করে বাংলাদেশে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার আলেম আজকে কারাগারে থাকে। আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মানুষ থেকে জানিয়ে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ আমি কাউকে মানি না, একমাত্র আল্লাহ, আইন দাতা বিধান দাতা সব দাতা আল্লাহ তাআলা। এই তাফসীর করার কারণে আজকে হাজার হাজার আলেম ওলামা জেলখানার মধ্যে 13টি বছর, আল্লামা জাওয়ার হোসেন সেই 13টি বছর জেলখানার মধ্যে থেকে মৃত্যুবরণ করলেন। মামুনুল হক কত বছর ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআনের কথা বলার কারণে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের তাফসীর করার কারণে আজকে আলেমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এই আলেমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি সমাজ রাষ্ট্র যদি আল্লাহ তাআলার এই দিন, আল্লাহ তাআলার কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠিত হয়, তাহলে কোন সমাজ চুরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
সমাজ রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকে, তাহলে নারী হোক পুরুষ হোক তাদের ডান হাত কেটে দাও। আজকে বাংলাদেশের মধ্যে যত চোর আছে, এই আইনটা যদি সংসদে পাস হইতো, তাহলে ওয়ার্ড চোর থেকে শুরু করি, মানুষের অধিকার চোর থেকে শুরু করে যত চোর আছে, ওয়ার্ড বাবু সেনার থেকে যারা চুরি করে, রাস্তার মাল যারা চুরি করে, ভোট যারা চুরি করে, এদেরও যদি ডান হাত কেটে দিতে হলো, তাহলে এরাও সোজা হতো। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংসদে যদি এই আইনটা পাস হইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো পুরুষ জেনা করে, যদি অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জেনা করে, তাকে 100টি বেত আঘাত করো। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী হয়, তাকে গলা থেকে পুড়ি হত্যা করে দাও। এই আইনটা যদি আমাদের সমাজে থাকতো, গ্রাম গঞ্জে আর কোথাও ধর্ষণ হইতো না। কথা বলে ঠিক না? কোথাও ধর্ষণ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে হারাম করে দিয়েছেন। যদি কেউ জেনা করে, তাদেরকে 100টি বেত আঘাত, নয়তোবা তাদের মাটিতে পুঁতিয়ে হত্যা করা। কিন্তু আমাদের দেশে এই আইনটা নাই। আইনটার বিরুদ্ধে আর একটা আইন ঢুকিয়ে দিয়েছে, পুঁতি তালার লাইসেন্স দিয়েছে। আছে কি আছে না? কথা বলেন না কেন? পুঁতি তালার লাইসেন্স আছে কি আছে না? তাহলে যে মা বলে পুঁতি তালার লাইসেন্স দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আরেকটা আইন তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে বিচার করে না, হাজারটা যদি মডেল মসজিদ তৈরি করে দেয়, তারপরে তার 4 পয়সা লাভ হবে না। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে বিচার করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এরা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, কোরআন দিয়ে বিচার করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এরা ফাসিক। আমার বানানো কথা? আমার বানানো কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। মদের লাইসেন্স যেখানে মদ পাওয়া যাবে, যদি কোনো ব্যক্তি মদ খায়, তাকে 80টা বেত আঘাত করতে হবে। আমাদের দেশে এইটা আইন দেওয়া হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুতকে বর্জন করতে হবে। ومن يكفر بالطاغوت فيؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে ছেড়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর ঈমানকে ধৈর্য ধারণ করো। তারপরে তোমরা তাদের তো ঈমান আছে, যদি তাগুত বর্জন না করে, তাগুত তো বর্জন করা দূরের কথা, তাগুতে আল্লাহর বিরুদ্ধে আরেকটা আইন তৈরি করার নামে হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যতই নামাজ পড়ো, হজ করো, উমরা করো, কালো পর্দা দাও, সবকিছুই করো না কেন, আর 100 বার কাবার গিলাপ ধরে লাব্বাইক লাব্বাইক বলো, আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তাগুতকে বর্জন করবে না। তাগুত বর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া মিনাল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাগুতকে বর্জন করতে হবে, তারপরে ঈমান আনতে হবে। তাগুত যদি আপনি বর্জন না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা, এর যারা আছেন বিয়ে কাকে করছে বলেন তো, হাতটা বলেন তো, বিয়ে দেখে যারা বিয়ে করছেন, বিয়ে যেদিন করছেন, করার পর আপনাকে যখন বিবাহ দেওয়া হয়েছে, হওয়ার পর যখন বাসর রাত্রে আপনার বিবি যখন ছিল, বিবি বাসর রাত্রে আপনাকে একটা লিস্ট করে দিয়েছেন, আপনাকে লিস্ট করে দিয়েছেন যে স্বামী আমাকে এইটা লাগবে। সকালে স্বামীর হাতে দিয়েছে
যে আমাকে কাপড় চোপড় এত কিছু লাগবে, সাবান তেল লাগবে, এইটা যখন তাদেরকে হাতে দিয়েছেন তখন স্বামী কি করলো? স্বামী বললো যে স্ত্রী, যেই দিন তোমার আমার বিয়ে হয়েছে রাতের মধ্যে, আর রাতের মধ্যে যখন বিবাহ হয়েছে, ইমাম সাহেব যখন বিবাহ পড়াইছে, বিবাহ পড়ার পর আমাকে তো বলে নাই যে বিবাহ করলে এইটা দেওয়া লাগবে, আমি এইটা দিতে পারবো না, আমি দিতে পারবো না। কিছুক্ষণের মধ্যে স্বামী তার স্ত্রী তার বাড়িতে নেই, না থাকা সত্ত্বে আর একজন তার বাড়িতে গিয়েছেন, আর একটা পুরুষের বাড়িতে গিয়েছেন। স্বামী বাজার থেকে এসে ফোন দেয়, বিবি তুমি কোথায়? বিবি বলেছে আমি তো তোমার বাড়িতে নাই, আমি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে আসছি। বিবি বললো যে আমি তোমাকে কালকে বিবাহ করলাম, আর তুমি আজকে বয়ফ্রেন্ডের বাড়িতে গেছো, তুমি তাড়াতাড়ি যদি কোনো তোমার বান্ধবীর বাড়িতে গেছো যেহেতু তাহলে তো মানি নেওয়া হইতো, কিন্তু তুমি তো তোমার বয়ফ্রেন্ডের বাড়িতে তুমি তাড়াতাড়ি আসো। আজটা কোনো স্বামী যদি বিবাহ করার পর তার স্ত্রী অন্য কোনো পুরুষের বাড়িতে যে থাকে না, ওই স্বামীকে মানি নেবে? নেবে না। স্ত্রী তখন বললো, স্বামী যেই দিন বিবাহ হয়েছে সেই দিন তো ইমাম সাহেব বলে নাই যে তোমার বাড়িতে শুধু থাকা লাগবে, এই কথা তো ইমাম সাহেব বলেনি। তো লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যখন পড়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর বিধান মানতে হবে। আর আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, আর তাগুতের পিছনে দৌড়ান, মোলামার পিছনে না দৌড়ান, কোরআনের পিছনে না, তাগুতের পিছনে দৌড়ান, যেমন ওই বিবিকে এই স্বামী তালাক দিয়ে পেরিয়ে দেবে, সেই দিন আল্লাহ তাআলা এই নামাজি যারা দিন প্রতিষ্ঠিত করবে না, আল্লাহ তাআলা এদেরকে 3 তালাক দিয়ে জাহান্নামে দেবে। কথা বল ঠিক? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা যদি অমুসলিম পড়ে, অমুসলিম যদি একটা লা ইলাহা, আমি অনেক হিন্দু মানুষের কাছে শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু সে কি ঈমান আনছে? আনে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র বিধানদাতা, আইনদাতা, সব দাতা আমার আল্লাহ। যদি এই কথাটা না মানে 1000 বার, 1 কোটি বার, 2 কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 4 পয়সার দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? লোক দেখান জাঙ্গার লোক দেখান, কমিটির লোক দিয়ে ডাকান, কমিটির লোক দিয়ে ডাকে দাও ভাই। যারা আমরা ওই যে ইয়েটাই বসছি, দাঁড়িয়ে চাংলা নাই, যারা বলছি চাংলার মধ্যে, তারা এখানে আসে কিন্তু আপনি শোনেন, সেখান থেকে কিন্তু সওয়াব পাবেন না। এটা তো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান থেকে অন্য বাগানে গেলে কি সওয়াব পাবেন? এই জন্য ওই জায়গা থেকে এই জায়গায় আসেন, কিন্তু কথা শুনে যান, কোরআনের কথা শুনে যান আপনারা যে যেখানে আছেন। আর যারা স্বেচ্ছাসেবক দায়িত্বে আছেন, তারা যারা যে যেখানে আছেন এখানে বসাই যান মানুষদেরকে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি দ্বীন প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আমাদের দেশে সুদের লাইসেন্স দেওয়া হয়েছে, গ্রামীণ ব্যাংকে সুদের লাইসেন্স দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। যদি পার্লামেন্টে যদি সুদকে হারাম করে দিত, সুদের লাইসেন্স বন্ধ করে দিত, আজকে গ্রামগঞ্জে কোনো মানুষের বাড়িতে সুদ থাকতো না, থাকতো? তাইলে এখন কিসের দরকার? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত দরকার। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যদি সমাজে থাকে, রাষ্ট্রে থাকে, তাহলে সেই সমাজে, সেই রাষ্ট্রে গুনাহমুক্ত একটি রাষ্ট্র পাবে। ওই সমাজে আলেম ওলামাদেরকে ভাড়া করিয়ে আনি, আলেম ওলামাদেরকে আনি তাফসীর করার কোনো দরকার হবে না। আপনারা তা আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত করতে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ ইন্নাল্লাহা আশতারা, যারা মুমিন তারা দ্বীন প্রতিষ্ঠিত করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, করতে গিয়ে যদি মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষ যারা 90% মুসলমানের রাষ্ট্রে যদি দ্বীন প্রতিষ্ঠিত করতে একবারে লিল্লাহি ওয়া তাকবীর বলতো, আজকে মুনাফিকরা, ইহুদি বলতো, খ্রিস্টানরা, তারা
এরা মুনাফিক যারা আছে এরা বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে চলে গেছে, কিন্তু মুমিন যারা আছে এরা লিল্লাহি তাকবীর বলে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাদের উপর 5 ওয়াক্ত সালাত আদায় ফরজ, তাদের উপর আল্লাহ তাআলা জিয়াদ করা ফরজ করে দিয়েছে। যাদের উপর 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা তাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা যারা মর্জে মুজাহিদ আছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সবাই রাজি আছি তো? আছি তো? দুইটা হাত দিলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন প্রতিষ্ঠিত করতে দ্বীন প্রতিষ্ঠিত করা লাগবে। যদি সমাজ রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠিত করেন তাহলে এই সমাজে জানা থাকবে না, সুদ থাকবে না, এই সমাজে ন্যায় অন্যায় থাকবে না, শুধু ন্যায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করবে। আজকে যদি সুবিচার প্রতিষ্ঠিত থাকতো তাহলে মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতো না। সুবিচার যদি প্রতিষ্ঠিত থাকতো মাওলানা জালাল হোসেন সাইদি 13টা বছর জেলখানায় থাকতো না। সুবিচার যদি থাকতো আলেম ওলামারা জেলখানায় থাকতো না। সুবিচার নাই থাকার কারণে ভালো ভালো মানুষরা জেলখানায়, আর যারা দোষ করে, যারা মানুষের মাল বন্ধন করে, মানুষের মাল খায়, যারা ব্রিজের কালবারে টাকা খায়, তারা বুক ফুলিয়ে বেড়ায়। আর যারা ভালো মানুষ তার ছেলের কথা বলে তারা আজকে জেলখানার মধ্যে থাকে। কথা বলে ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা বিধান যদি থাকতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হত্যার বদলে হত্যা। কোন মানুষকে যদি অন্যায়ভাবে কেউ থাপ্পড় মারত তাহলে ওই বিচারটা হচ্ছে তাকে অন্যায় ভাবে থাপ্পড়, যেভাবে থাপ্পড় মারছে সেভাবে থাপ্পড় মারা। কিন্তু দাদার ঘর থাপ্পড় দিয়ে যায় আর দাদির ঘর চুপ করে বসে থাকে। আচ্ছা কি আছে না? দাদা গায়ে থাপ্পড় আর দাদি চুপ করে বসে থাকে। যেটা আল্লাহ তাআলার বিচারটা থাকতো আজকে কোনো মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত আজকে হইত না। কিন্তু আল্লাহ তাআলার কোরআন প্রতিষ্ঠিত করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা দ্বীন প্রতিষ্ঠিত করবে, আকামুস সালাত, তারা যারা সালাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, যেখানে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আজকে সৎ কাজের আদেশ দেওয়া নাই, কিন্তু যেখানে অসৎ কাজ সেখানে খালি আদেশ দেয় আর সৎ কাজের আদেশ দেয় না। যদি কোনো জায়গায় তাফসীর মাহফিল হয় এখানে অনুমতি, ওখানে অনুমতি, ভালো জায়গার ভালো যেখানে সৎ কাজের আদেশ সেখানে কেউ দেয় না। কিন্তু যেখানে অসৎ কাজ চলে, গাঁজা চলে, মানুষকে অন্যায়ভাবে পিটায়, যেখানে গাঁজা, যেখানে মদ, গাঁজা, ফেন্সিডিল, যেখানে গায়ক গানে গায়িকানে নাচানাচি করে সেখানে অনুমতি লাগে না, হিন্দুদের অনুমতি লাগে না। আজকে লাগে শুধু তাফসীর মাহফিল লাগে, কি লাগে না? তাফসীর মাহফিলের অনুমতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কার? আল্লাহ। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। আপনাকে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। এক ফোঁটা নাপাক পানিতে আপনাকে বানিয়েছেন। বানার পর আল্লাহ তাআলা নিশ্চয় দিয়েছেন। আপনি যদি মনে করেন, আপনি যদি অহংকার করেন, আল্লাহ তাআলা যে আপনার নিঃশ্বাসকে বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলতো সব কিছু আমি দিয়ে দিছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো নিঃশ্বাস অক্সিজেন দিব না। 4 পয়সার তার দাম আছে? 4 পয়সার দাম আছে। কিন্তু আল্লাহ তাআলা নিঃশ্বাস, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলা সবকিছুই খায়। খাওয়ার পর আল্লাহ তাআলার বিধান চায় না, আল্লাহ তাআলার বিধানের পরিবর্তে আরেকটি বিধানকে আরেকটি বিধান তারা চালু করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজ রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো, যদি যেখানে যেখানে আছে, যে প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো, সেই স্কুল কলেজে যদি 100 মাস কোরআন শিক্ষা দিত, সেই সন্তানটা বাড়ি এসে তার মাকে মা করে ডাকতো, মায়ের মুখের মধ্যে খাদ্য তুলে দিত। কিন্তু স্কুল কলেজের মধ্যে আল্লাহ তাআলার কোরআন নাই। আল্লাহ তাআলার কোরআন না দিয়ে দাদা দাদির গল্প দিয়ে শেষ করে দিয়েছেন। কিন্তু
কিন্তু যেই রাষ্ট্রে মুসলমানদের অর্থ, মুসলমানদের সবকিছু নিয়ে স্কুল কলেজ ভার্সিটি চালা হয়, সেই ভার্সিটির মধ্যে আজকে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন থাকতো, যদি হাদিস থাকতো, তাহলে সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আর তোমরা ঈমান আনার পরে যদি আমার কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও, ওয়ালাউ আন্না বারাকাল্লাহু মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত আসমানের জমিনের নিচে যত আল্লাহ তাআলার যত প্রাকৃতিক সম্পদ আছে, তেলের খনি, হীরার খনি, স্বর্ণের খনি, যত খনি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খনিকে আল্লাহ তাআলা বাইর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, আমার কোরআন দিয়ে সমাজ চলে, আমার কোরআন দিয়ে যদি বিচার প্রতিষ্ঠিত চলে, আমার কোরআন দিয়ে যদি সংসদ চলে, আমার কোরআন দিয়ে যদি উপজেলা থেকে শুরু করে আমার কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদ চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউনিয়ন পরিষদে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেব। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলার জমিনে যদি আল্লাহ তাআলার দ্বীন আমরা প্রতিষ্ঠিত না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই যে যেমন বিবাহ করার পর স্বামীর উপর স্ত্রীর উপর যে দায়িত্ব ছিল, স্ত্রী তার স্বামীর উপর যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব স্বামী পালন করে নাই, সেই দিন তালাক দিয়ে তাকে পালাই দিতে বাপের বাড়িতে, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আল্লাহ তাআলার হুকুম আহকাম আল্লাহ এক আল্লাহকে মানলেন না, সেই দিন তাহলে সেই আল্লাহ তাআলা সেই দিন আপনাকে আমাকে এক তালাক নয়, দুই তালাক নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 তালাক দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আমার দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা কবরে যাওয়ার সাথে সাথে মৃত্যু নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা জীবিত, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক প্রাপ্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করি। আর একটি মানুষ ঈমান নিয়ে যদি কবরে যায়, যাওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত থাকবে। আর একজন শহীদ দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্য দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করতে যারা যুবক আছেন, আমার খবর নিতে যারা যুবক আছেন, অন্য রাজনৈতিক বাপদান আল্লাহ তাআলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেন, আল্লাহ তাআলার আইন মানেন, আল্লাহ তাআলার বিধান কিভাবে চলা লাগবে সেটা করেন। যদি আপনি করেন, অন্য রাজনৈতিক আপনি করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা রাজনৈতিক করেন। আল্লাহ তাআলা যদি রাজনৈতিক না করেন, আল্লাহ তাআলা সেই দিন বলবেন, আমি তো তোমরা যেভাবে নামাজ ফরজ দিয়েছি, আমিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বলছি, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আমিও যদি যেই সমাজে যেই রাষ্ট্রে কোরআন চলে না, আমার হাদিস চলে, যেই রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চলে না, সেই রাষ্ট্রে তোমরা জিয়া কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল সিয়াম, যেমন সিয়াম পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিয়া করা তেমন করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে ইলম শক্তি, মেধা শক্তি যদি বাড়াই দেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যদি কোরআনুল কারীমের হক কথাগুলো বলতে পারি, কোরআনের তাফসীর করতে পারি, আল্লাহ তাআলা সবাই আমাকে দোয়া করবেন। আমি মানুষের মাঝে এই কথাগুলো যদি বলতে পারি, কিভাবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে হবে, সেই কথাগুলো আমি যদি বলতে পারি, সবাই দোয়া করবেন তো? ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। কেউ বলছেন, কেউ বলেন নাই, আমার তো কেউ শত্রু হতে নাকি নেই, আমার জন্য দোয়া করবেন। অন্তত পক্ষে কোরআন কিভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়া লাগে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করা বাদ, এখন আল কোরআনের বাংলাদেশ কিভাবে করতে হবে সেটা বল, সেটা জরুরি কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কোরআনকে কিভাবে করতে হবে সেটা দরকার। ইমাম সাহেবের আমি বললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি যাদেরকে কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, যারা কোরআনের জ্ঞান দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে দিয়েছে তোমরা গোপন করো না। কাতাবনা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি গোপন করো কিয়ামতের ময়দানে আমি এদের জন্য জাহান্নাম রেডি করে রাখছি। ওই সমস্ত মৌলবীকে জাহান্নাম দিবে যারা কোরআনের কথা গোপন করে। যে কমিটিকে বাঁচে রাখা, কমিটিকে অনেক হাদিয়ে তওবা পাওয়ার জন্য ধরে না যে কোরআনকে গোপন করে, সেই দিন এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন গোপন করে এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এদেরকে মসজিদ থেকে বাইরে করে দিয়ে কোরআন যারা বলতে পারে তাদেরকে নিয়োগ দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার মধ্যে বলছে 5 শ্রেণী মানুষ মসজিদে দায়িত্বে থাকতে পারবে। এক, যে ঈমান আনবে, যারা ঈমান আনবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সালাত আদায় করবে, নামাজের জামাত প্রতিষ্ঠিত করে দিবে, তারা মসজিদের দায়িত্ব করে থাকবে। আর তাদেরকে দায়িত্ব নেই যারা মদ আর গাঁজা আর বিড়িটারে পোকায়, তাদেরকে আমরা আজকে মসজিদের মধ্যে দায়িত্ব দিয়েছি। এরা দায়িত্ব যদি তোর পূর্বভাবে থাকে কর্মীরা গোনা করবে। কিয়ামত যেদিন মারা যাওয়ার সাথে সাথে ফেরেশতা খালি বানাইবে, ক্ষমতা দেখে চিনু না আর গিরে গিরে মারবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেন। আমার কথাটা যদি কাউকে ব্যথা দিয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করে দিবেন। আমার বাড়ি অর্থ এলাকায়, আমার নাম হযরত মাওলানা মুহাম্মদ আলী হোসাইন, আমার জন্য দোয়া করবেন। হয়তো আমার বাবা বলছিলেন